এই ছেলেটার হঠাৎ করেই পিরিয়ড শুরু হয়ে যায়। 1 চামচ রক্ত মাখামাখি অবস্থা। ডাক্তার দেখানোর পর জানা গেল তার পুরুষাঙ্গের চামড়া বা ফোরস্কিন অতিরিক্ত লম্বা, তাই অপারেশন করে পুরুষাঙ্গের সেই অংশটা কেটে ফেললেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ছেলেটা কোনোভাবেই এতে রাজি না। সারাদিন গেম খেলা আর খবরের কাগজ পড়া ছাড়া তার আর কোনো কাজ নেই। এখন যদি তার পুরুষাঙ্গই না থাকে, তাহলে সে শান্তিতে খবরের কাগজ পড়বে কিভাবে? সে ভেবেছিল পিরিয়ডটা হয়তো চেপে রাখবে, কিন্তু প্রতি মাসেই কয়েকটা দিন এমন আসে যখন অসহ্য যন্ত্রণা শুরু হয়। পেটে প্রচণ্ড ব্যথা আর রক্তপাতের কারণে তার অবস্থা নাজেহাল হয়ে যায়। কোনো উপায় না পেয়ে শেষমেশ সে স্কুল থেকে ছুটি নিয়ে নেয়। এরপর শুরু হয় তার দিনরাত গেম খেলা আর খবরের কাগজ পড়ে সময় কাটানোর জীবন। কিন্তু একদিন হঠাৎ ব্যথার চোটে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তার বাবা মা তাকে নিয়ে শহরের সবচেয়ে বড় হাসপাতালে ছোটে। ওখানকার স্পেশালিস্ট ডাক্তাররা পরীক্ষা করে দেখেন যে এই ছেলেটা আসলে একজন হিজড়া বা উভয় লিঙ্গ। তার শরীরে নারী ও পুরুষ দুই ধরনেরই প্রজনন ক্ষমতা রয়েছে। এখন যে কোনো একটা অংশ কেটে বাদ দিলেই সে যে কোনো এক লিঙ্গের মানুষ হয়ে বাঁচতে পারবে। এমন কেস দেখে ডাক্তার তো পুরাই অবাক আর এক্সাইটেড হয়ে যান, কারণ শত বছরেও এমন আজব রোগী দেখা যায় না। তাই তিনি নিজেই অপারেশন করার সিদ্ধান্ত নেন আর ছেলেটার পুরুষাঙ্গ কেটে ফেলার পরিকল্পনা করেন। ছেলে এটা মানতে পারবে না ভেবে বাবা মা তাকে মিথ্যে বলে। তারা বলে যে এটা অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা, ছোট্ট একটা অপারেশন করলেই সব ঠিক হয়ে যাবে। 3 দিন পর বাবা মা ছেলেকে না জানিয়েই চুপি চুপি অপারেশনের পেপারে সই করে দেয়। ছেলেটা তখনও ভাবছে যে তার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হবে, তাই সে হাসি মুখে অপারেশন থিয়েটারে ঢুকে যায়। কিন্তু যখন তার জ্ঞান ফেরে, সে দেখে তার শরীরে পুরুষাঙ্গটা আর নেই। এক নিমেষেই তার সব ওলটপালট হয়ে যায়, আর সে এটা মানতেই পারছিল না। বাবা মায়ের এই এমন সিদ্ধান্তের প্রতিবাদে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কিন্তু যা যাওয়ার তা তো চলেই গেছে। অপারেশন করে তো সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন যতই কান্নাকাটি করুক না কেন, সে আর আগের সেই ছেলে হয়ে ফিরতে পারবে না। এরপর ছেলেটা পুরাই ডিপ্রেশনে চলে যায়। সে ম্যাগাজিন পড়তে চাইতো, নিজের মতো থাকতে চাইতো, কিন্তু এখন একটা মেয়ের শরীর নিয়ে সে কিছুই করতে পারছে না। তাকে এখন প্রতিদিন এক গাদা ডিপ্রেশনের ওষুধ গিলতে হয়। মেয়ে হয়ে যাওয়ার কারণে তার বাবা মা তাকে জোর করে মেয়েদের মতো বড় করতে থাকে, যাতে সে নিজেকে একটা মেয়ে হিসেবেই মেনে নেয়। এখন তার মাথায় বড় বড় চুল, আর তাকে দেখতে একদম সুন্দরী একটা মেয়ের মতো লাগছে। তার জন্মদিনে বাবা মা তাকে বারবি ডল উপহার দেয়। এতে সে ভীষণ রেগে যায়, আর রাগের চোটে সেই বারবি ডল পুড়িয়ে ছাই করে দেয়। ছেলেকে নতুন করে বাঁচার সুযোগ দিতে তারা নিজেদের বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যায়। সেখানে তাকে একটা নতুন স্কুলে ভর্তি করানো হয়। ওই স্কুলের প্রিন্সিপাল ছাড়া আর কেউ তার অতীত সম্পর্কে কিচ্ছু জানত না। এমনকি তার বাবা মা অনেক যত্ন করে তার জন্য একটা রাজকুমারীর মতো ঘর সাজিয়ে দেয়। কিন্তু এসব দেখে সে একটুও খুশি হতে পারে না। সে এখনও তার পুরনো সেই দিনগুলোর কথাই মনে করে আক্ষেপ করে। দেখতে দেখতে স্কুলের প্রথম দিন চলে আসে। লাজুক মুখে এসে যখন ক্লাসরুমে ঢোকে, তার এই অসামান্য রূপ দেখে ক্লাসের অনেক ছেলেই তার প্রেমে পড়ে যায়। সবাই তার সুন্দর চেহারা আর ফিগারের প্রশংসা করতে থাকে, কিন্তু তার মনে কোনো শান্তি নেই, কারণ সে মনে মনে নিজেকে একজন শক্তিশালী পুরুষই ভাবে। কিন্তু যখন সে তার সুন্দরী বান্ধবীর দিকে তাকায়, তখন তার মুখে কিছুটা হাসি ফুটে ওঠে। হঠাৎ তার বান্ধবী তার বসার বেঞ্চের দিকে ইশারা করে দেখা যায় তার আবারও পিরিয়ড শুরু হয়েছে। ভয় পেয়ে সে তার পুরনো অভ্যাসবশত সরাসরি ছেলেদের টয়লেটে ঢুকে পড়ে। যা দেখে স্কুলের হ্যান্ডসাম হিরো তো পুরাই থতমত খেয়ে যায়, আর ওখানে এক বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হয়। সবকিছু সামলে যখন সে বের হয়, সে দেখে তার বান্ধবী তার বেঞ্চের রক্ত পরিষ্কার করে দিচ্ছে। এই দেখে তার মনে হয় সে হয়তো মেয়েটার প্রেমে পড়ে গেছে। এতে সে বেশ লজ্জা পায়, কিন্তু তার সেই বান্ধবী তার অনেক যত্ন করতে থাকে, এমনকি তাকে নিয়ে স্যানিটারি ন্যাপকিন কিনতেও যায়। অল্পদিনেই তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। একসময় সে তার অতীতের সব সত্যি কথা তার বান্ধবীকে বলে দেয়। সব শুনে তার বান্ধবী তাকে জড়িয়ে ধরে আর বলে যে যাই হয়ে যাক, সে সব সময় তার পাশে আছে। এরপর থেকে সবকিছু পাল্টাতে শুরু করে। সে নিজেকে একজন মেয়ে হিসেবে ধীরে ধীরে মেনে নিতে থাকে। মেয়ে বন্ধুদের সাথে মিলেমিশে সে বেশ ভালোই ছিল। এমনকি স্কুলের সেই হ্যান্ডসাম হিরো তাকে প্রেমের চিঠি দেয়, কিন্তু সে এটা কিছুতেই মানতে পারছিল না। সে ভাবতেও পারেনি যে এই একটা চিঠি তার জীবনে কত বড় বিপদ ডেকে আনবে। ওই স্কুলের হ্যান্ডসাম ছেলেটাকে একটা গুন্ডা টাইপের মেয়ে পছন্দ করত। একদিন সে চুপি চুপি এই মেয়েটার ব্যাগ চেক করে, আর সেখানে তার ডিপ্রেশনের ওষুধগুলো খুঁজে পায়। যদিও সে ওষুধের বোতলের লেখাগুলো ঠিকমতো বুঝতে পারেনি, কিন্তু তার মনে হয় এই মেয়েটার চরিত্রে কোনো সমস্যা আছে, আর সে কোনোভাবেই ওই হ্যান্ডসাম ছেলের যোগ্য না। তাই সে তার গ্যাংয়ের মেয়েদের ডেকে আনে, তাকে টেনে হিঁচড়ে বাথরুমে নিয়ে যায়, আর এক কোনায় চেপে ধরে খুব মারধর আর টর্চার করতে থাকে। এমনকি তার শরীর চেক করারও চেষ্টা করে। ঠিক তখনই তার সেই বান্ধবী সেখানে চলে আসে, আর ওই গুন্ডা মেয়েগুলোকে তাড়িয়ে তাকে বাঁচায়। কিন্তু ছেলেটা ভাবল তার শরীরের এই গোপন কথা সে তো শুধু তার এই বান্ধবীকেই বলেছিল। তার ধারণা হয় যে নিশ্চয়ই তার বান্ধবী এই সব কথা অন্যদের কাছে ফাঁস করে দিয়েছে।
অপমানে আর কষ্টে সে তখনই স্কুল ছেড়ে চলে যায়। পরের 1 সপ্তাহ ধরে সে আর ঘর থেকে বেরোয়নি। তার এমন অবস্থা দেখে বাবা মা খুব দুশ্চিন্তায় পড়ে যান আর উপায় না পেয়ে সেই ডাক্তারকে ডেকে আনেন। ডাক্তার যখন দেখেন যে ছেলেটা এখন পুরোপুরি একটা মেয়েতে পরিণত হয়েছে, তখন সে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ তার করা অপারেশনটা একদম সফল হয়েছে। আর এই কেসের সাফল্যের কারণে তিনি এখন শহরের সবচেয়ে বিখ্যাত ডাক্তার হয়ে গেছেন। তখন তিনি সত্যিটা ফাঁস করেন যে ছেলেটাকে প্রতিদিন যেসব ওষুধ খাওয়ানো হতো সেগুলো আসলে ফিমেল হরমোন ছিল, ওগুলো কোনো ডিপ্রেশনের ওষুধ ছিল না। এটা শুনে সে অনেক রেগে যায়, কারণ তার নিজের বাবা মাও তার সাথেই জঘন্য প্রতারণা করেছে। এরপর সে বাড়িতে অনেক দিন একা একাই কান্নাকাটি করে, কিন্তু শেষমেশ তার সেই বান্ধবীর দেওয়া প্রসাধনীগুলোর দিকে তাকিয়ে সে তার অতীত ভুলে নতুনভাবে বাঁচার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই শুরু হয় তার এক নতুন আর সুখী জীবন।